Good evening everyone. Welcome back to my blogging channel Wonder Anu Blog. সো আপনারা আগের ভিডিওতে দেখেইছিলেন যে আমার কোলেসিস্টেক্টমি সার্জারি হয়েছে, মানে আমার যে পিত্তাশয় থলি সেটা নেই, সেটা কেটে বাদ করে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা খুব একটা ভালো নেই, বাট স্টিল আমি হ্যাপি থাকার চেষ্টা করছি, কারণ এখানে আমাকে হেল্প করার মতন কেউ নেই। সার্জারির পরে যাও করছি না করছি সব মানে রুমের মধ্যে একা একাই করতে হচ্ছে। তো কি বলবো, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বাট তবুও হ্যাপি থাকার চেষ্টা করছি, কারণ মা বাবার জন্য। কারণ মা বাবা যদি দেখতে পায় যে আমি ঠিকমতো কথা বলছি না কিংবা আমি কান্নাকাটি করছি, তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে মন খারাপ করবে, তাই না? তো সেই কারণেই হচ্ছে কি একটু হ্যাপি রাখার চেষ্টা করছি নিজেকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার তো একদম পুরো 12টা বেজে গেছে। তবুও আমি মানে কি বলবো, যাদের গল ব্লাডারের সার্জারি হয়, মানে গল ব্লাডারটা কেটে বাদ দিয়ে যাওয়া হয়, তাদেরকে খাওয়ানো সার্জারির যে পরে যে মানে কি বলবো, পরের যে টাইমটা সেই সময়ে তো কোনো অয়েলি ফুড, স্পাইসি ফুড কিংবা ফ্যাটি টাইপের ফুড খাওয়া একদম বারণ, অ্যাটলিস্ট ফর 1 উইক। তো পোস্ট সার্জারির পর 1 উইক কোনোভাবেই খাওয়া যাবে না। তো মানে পুরোটাই বয়েল খাওয়ার খেতে হচ্ছে। তো মুখ পুরো খারাপ হয়ে গেছে। তবুও এটা হচ্ছে কি আমার 4th ডে অফ সার্জারি, তো আফটার সার্জারি মানে 4 নম্বর দিন। তো আমি আজকে ভেবেছি একটু পালক দিয়ে খিচুড়ি বানাবো, কারণ নর্মাল বয়েল খাবার খেয়ে কি আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো ওই কারণেই হচ্ছে একটা হেলদি পালক শাকের খিচুড়ি বানাবো। আর আপনাদের ইচ্ছে মতন যত রকমের ভেজিস আপনারা অ্যাড করতে পারেন। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটি মানে রেসিপিটি এখনই আমি শুরু করছি। তো এখানে আমি আমার পছন্দ মতন কিছু সবজি কেটে নিয়েছি, যেমন বিনস, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে মিষ্টি কুমড়ো। আর এখানে হচ্ছে গিয়ে চাল, মুসুর ডাল আর মুগ ডাল হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এইসব হচ্ছে গিয়ে রেডি করে নেওয়ার পর প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম, কারণ মানে কি বলবো, কম অয়েলি যেহেতু ফুড খেতে বলেছে, তো সেই কারণে একদম কম কম করেই তেল দিয়ে বানাবো, একদম লাইট যাকে বলে। তো প্রথমে হচ্ছে গিয়ে কুমড়ো আর বীজটাকে দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট লাল লাল করে ভাজা হয়েই গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজটা, টমেটোটা সেই প্রেশার কুকারের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাড করে দিব, নিয়ে একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব। তো এরপরে পালা হচ্ছে গিয়ে পালং শাকগুলোকে দেওয়ার। তো পালং শাকগুলো ভালো মতন ধুয়ে কেটে রেখে নিয়েছি, একদম কুচি করে কাটতে হবে। তো নিয়ে হচ্ছে গিয়ে পালং শাকগুলোকেও অ্যাড করে দিলাম। অ্যাড করার পর হচ্ছে গিয়ে কিছুটা হচ্ছে হলুদ দিলাম, আর হচ্ছে গিয়ে একটু ধনিয়া গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো একটু মানে একটু, এর থেকে বেশি নয়, কারণ হচ্ছে গিয়ে ঝাল খাওয়া বারণ। তো আস্তে আস্তে যেহেতু আমার শরীরটাকে হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করতে হবে ঝাল মশলা, ওই জন্য অল্প অল্প করে দেওয়া শুরু করলাম। আর একটু হচ্ছে ব্ল্যাক পেপার পাউডারও দিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে দিলাম, নিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে যে চাল আর ডালটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল ডালটা হচ্ছে অ্যাড করে দিলাম সেই সবজিগুলোর মধ্যে, নিয়ে হচ্ছে গিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। আর একটু এরপরে হচ্ছে গিয়ে জল দিয়ে ভালো মতন ফুটিয়ে নেব। তো আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন, এটা খুব টেস্টি হয়েছিল খেতে। তো হালকার মধ্যে যদি আপনারা রাতের ডিনারে খেতে পারেন কিংবা টিফিনে লাঞ্চে নিয়ে যেতে পারেন। তো এরপরে হচ্ছে কি জলটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন অনেকটা ফুটে এসেছে। তো এভাবে একটু ফুটিয়ে নিব, নিয়ে হচ্ছে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে হচ্ছে গিয়ে 3টে সিটি মেরে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রেশার কুকারে সিটি পড়ে যাওয়ার পর সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে একটা ফোড়নের জন্য একটু তেল নিলাম, একটা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, কিছুটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে একটু আদা ও রসুনের পেস্ট, যেটা হচ্ছে গিয়ে হেমল দস্তার মধ্যে একটু
থেতলে নিয়েছিলাম। যাই হোক আমি একটু ভুলেই গেছিলাম। তো এই যেগুলো জিরেগুলো দেওয়ার পর হচ্ছে কি আবার আলাদা করে একটু আদা রসুন হচ্ছে কি ছিলে নিয়ে থেতলে নিয়ে ওটার মধ্যে অ্যাড করে দিলাম। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না হচ্ছে গিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে একদম লাল করে ভাজা হয়ে গেছে। নিয়ে হচ্ছে গিয়ে খিচুড়িটাকে পুরো অ্যাড করে দিলাম, পুরো চাল ডাল যত ছিল সব অ্যাড করে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে একটু ঘি আর গরম মশলা অ্যাড করতে পারেন, যেহেতু আমি খাবো না, ঘি আমার খাওয়া বারণ, গরম মশলাও খাওয়া বারণ, তার জন্য আমি অ্যাড করলাম না, বাট আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এরপরে হচ্ছে গিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তো এইখানে হচ্ছে গিয়ে আমি প্লেটের মধ্যে খিচুড়ি আর দইয়ের সাথে সার্ভ করে নিলাম। দই খেতে বলেছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।